পূজ্য প্রেমানন্দজি মহারাজ নাকি কিছুই জানে না, তার নাকি সংস্কৃত সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, আর কাছে নাকি কোনো চমৎকারী শক্তিই নেই। না, এই কথাটি আমি বলছি না, এটা বলেছেন পূজনীয় রামভদ্রাচার্যজি। তিনি এত বড় সন্ত হয়ে আর একটি মহান সন্তের সম্বন্ধে কি কথা বললেন, চলুন আগে আপনাদেরকে ভিডিওটি দেখিয়ে নিই। फैलाने की बात नहीं है। गुरुदेव, आपने बिना नयन के लिए सब कुछ आपको दिखाई पड़ता है, आप समझते हैं, पढ़ते हैं, लिखते हैं। आजकल सोशल मीडिया में कई लोग ऐसे हैं जो वृंदावन आते हैं और यही बातें प्रेमानंद जी के लिए भी कहते हैं कि चमत्कार है ये। कोई चमत्कार नहीं। हमारे खान सर ने कहा कि वो तो भगवान का स्वरूप है, कि बिना किडनी के भी जीवन चल रहा है और सब कोई चमत्कार नहीं। चमत्कार यदि है जी, मैं चैलेंज करता हूँ, प्रेमानंद जी एक अक्षर मेरे सामने संस्कृत बोलकर दिखा दें बस, या मेरे कहे हुए संस्कृत श्लोकों का अर्थ समझा दें। তো আপনারা ভিডিওটি দেখলেন কিভাবে তিনি পূজ্য প্রেমানন্দজি মহারাজের সম্বন্ধে এই ধরনের কথাগুলি বলছেন। যদিও পূজ্য প্রেমানন্দজি মহারাজ কখনো কোনোদিন বলেননি যে তার কাছে চমৎকারী শক্তি আছে, তিনি কিন্তু বারবার করে যখন তার কাছে ভক্তরা গিয়েছেন তিনি বলেছেন যে আমার কাছে কোনো চমৎকার শক্তি নেই, যদি চমৎকার শক্তি থাকতো তাহলে কিন্তু আমার যে দুটি কিডনি খারাপ হয়ে গেছে সেই দুটি কিডনিকে আমি ঠিক করতে পারতাম। আমার কাছে কোনো চমৎকার শক্তি নেই। আপনারা আপনাদের অসুখ নিয়ে বা আপনাদের রোগ ডাক্তারের কাছে যাবেন, সেখানে গিয়েই কিন্তু আপনাদের ঠিক হবে। আপনাদের মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য, আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য অবশ্যই করে আপনারা রাধা রাধা নাম জপ করবেন, আপনারা কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করবেন। পূজ্য প্রেমানন্দজি মহারাজ তিনি সারা দিন 24 ঘন্টা রাধা রাধা নাম জপ করেন, কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করেন। তো এগুলো কি সংস্কৃত নয়? এগুলো তো অবশ্যই সংস্কৃত। আবার আমরা ভগবান লীলা যদি প্রত্যক্ষ করি সেখানে দেখতে পাবো ভগবান ত্রেতা যুগে যখন রামচন্দ্র অবতারে এসেছিলেন তখন তিনি শবরী মাতার দেয়া কুল নিজে খেয়েছিলেন, আবার নিষাদরাজের সাথে বন্ধুত্ব করেছিলেন। শবরী মাতা বা নিষাদরাজ এরা কি অনেক বড় পণ্ডিত ছিলেন? না, এরা সংস্কৃতে অনেক বড় প্রাজ্ঞ ছিলেন। তাই ভগবান ভক্তির জন্য এগুলোর কোনো প্রয়োজন হয় না। আবার শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ের মধ্যে ভক্তি যোগকে শ্রেষ্ঠ অধ্যায় ধরা হয়েছে। এখানে ভক্তিটাই ভগবান দেখেন। প্রেমানন্দজি মহারাজ অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেন এবং একদম সাধারণ জীবনযাপন করেন। তিনি সম্পূর্ণভাবে রাধারানীর কৃপার উপরে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার উপরে নিজের জীবনকে অর্পণ করে দিয়েছে। তাই তার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা বলাটা জানি না ঠিক হয়েছে কিনা, কারণ এত বড় রামভদ্রাচার্যজি মহারাজ এত বড় একজন সন্ত, তার সম্বন্ধে কোনো কথা বা কোনো কমেন্ট করার মতো ক্ষমতা আমার মতো মূর্খের কিন্তু নেই। আমি কোনোদিন তার সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না। কিন্তু দুই সন্তের কাছে আমার করজোড়ে নিবেদন যে আপনারা এই ধরনের কন্ট্রোভার্সিতে যাবেন না। যদিও প্রেমানন্দজি মহারাজ তিনি এই বিষয় নিয়ে কোনো কথা এখনো পর্যন্ত বলেননি, কারণ তিনি তার সহজ সরল স্বাভাবিক যে গুণ বা যে পরিচয় সেটি দিয়েছেন। জানি না কোন দিক থেকে রামভদ্রাচার্যজি মহারাজ এই ধরনের কথাবার্তা বললেন। আপনাদের যদি মনে হয় কোন অ্যাঙ্গেল থেকে তিনি বলেছেন অবশ্যই করে কমেন্টে আপনারা জানাবেন। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় হিন্দু ধর্ম।